আগামী মরশুমের জন্য মোহনবাগান যেমন বিদেশি পরিবর্তন করতে চলেছে, তেমনি কিন্তু মোহনবাগান ন্যাশনাল টিমের প্লেয়িং ইলেভেনের একজন প্লেয়ারকে টার্গেট করেছে, তাদের প্রাইম টার্গেটে রয়েছে। সেরকম ইস্টবেঙ্গলও কিন্তু বেশ কিছু টার্গেটকে একেবারে শিলমোহর দিয়ে তাদের দলে অন্তর্ভুক্তি করিয়েছে আগামী মরশুমের জন্য। অন্যদিকে ফ্রেন্ডলি ম্যাচেও তারা যেতে চলেছে কিন্তু বাংলাদেশের ক্লাব বসুন্ধরার সাথে খেলতে। এই ভিডিওতে আমরা ডিসকাশন করতে চলেছি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তবে তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, যদি ইউটিউব থেকে দেখে থাকো, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো প্রথমে চলে আসা যাক মোহনবাগানের কথায়। মোহনবাগানের যেরকম একজন প্লেয়ারকে টার্গেট করেছে ন্যাশনাল টিমের, তেমনি কিন্তু তারা ইয়ং কিছু প্লেয়ারকেও টার্গেট করেছে বিভিন্ন আইএসএল দল থেকে। তবে তাদের প্রাইম টার্গেট রিজার্ভ বেঞ্চকে আরও বেশি স্ট্রং করার, কারণ তারা এএফসি খেলছে। এবার এএফসিতে তাদের অপোনেন্ট যেগুলো পড়বে তারা কিন্তু যথেষ্ট স্ট্রং। তোমরা দেখেছো লাস্ট সিজনে এএফসিতে মোহনবাগানের পারফরমেন্স ভালো ছিল না, এবারে স্টেজটা কিন্তু আরেকটু ওপরে। তো সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানের কাছে যথেষ্ট টাফ কিন্তু কম্পিটিশান হতে চলেছে। তো প্রথম মোহনবাগান কিন্তু টার্গেট করেছে জামশেদপুরের ফুটবলার সানান মোহাম্মদকে। লেফট উইঙ্গার সানান মোহাম্মদ 20 বছর বয়সী এবং এবছরের আইএসএলে 20টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট আছে। অনেকটা পরিমাণে লিস্টন কোলাসো টাইপ ফুটবলার হলেও এই সানান মোহাম্মদ তিনি কিন্তু আইডল হিসাবে মানেন কোমল ঠাটালকে। তবে কোমল ঠাটালও কিন্তু ওই জামশেদপুর টিমে রয়েছে, তবে মোহাম্মদ সানান তার থেকে বেশি জায়গা পান প্রথম একাদশে, এতটা ট্যালেন্টেড ফুটবলার। তো এই ফুটবলারটাকে নিজেদের টিমে অন্তর্গত করার জন্য মোহনবাগান কিন্তু উঠে পড়ে লেগেছে। তবে এই পজিশনে মোহনবাগানের কিন্তু বেশ কিছু ফুটবলার রয়েছে। একদিকে আশিক কুরুনিয়ান চোটে রয়েছে, লিস্টন কোলাসো রয়েছে। তো অবশ্যই সানানও এই জিনিসটা নিয়ে অবশ্যই ভেবে দেখবে। অন্যদিকে দাঁড়িয়ে 2026 অবধি সানানের সাথে চুক্তি আছে কিন্তু জামশেদপুরের। অন্যদিকে দাঁড়িয়ে যেমন মোহনবাগান টার্গেট করেছে বেশ কিছু ফুটবলারকে, তার মধ্যে দাঁড়িয়ে ন্যাশনাল টিমের একজন ফুটবলার রয়েছে, তার কথা পরে ডিসকাশন হবে। তবে তার আগে গ্লেন মার্টিন্স এই ফুটবলারটাকে কিন্তু টার্গেট করেছে চেন্নাইন এফসি। অন্যদিকে দাঁড়িয়ে কিয়ান নাসিরি এবং হামতে এই দুটো ফুটবলারকেও চেন্নাইন টার্গেট করেছে। মূলত কিয়ান নাসিরির ডিলটা সম্ভবত চলে যেতে চলেছে চেন্নাইয়ের দিকে, তবে গ্লেন মার্টিন্স এবং হামতে ডিলটা এখনও পর্যন্ত নেগোসিয়েশনের পর্যায়ে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে মুর্তাদা ফল আইএসএলের অভিজ্ঞ ডিফেন্ডারদের মধ্যে একজন, তার সাথে উড়িষ্যা এফসি 2025 অবধি চুক্তি রয়েছে। তবে এই মুহূর্তে মুর্তাদা ফল তার চুক্তি ব্রেক করে নিজের দেশে ফিরে যেতে চান এবং সেখানে গিয়ে তার কেরিয়ারটাকে কন্টিনিউ করতে চান। তো দেখা যাক ম্যানেজমেন্ট এই নিয়ে কী ডিসিশন নেয়। অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টার্গেট করেছে কিন্তু নিনথই মিতেইকে, 22 বছর বয়সী রাইট উইঙ্গার। ইস্টবেঙ্গলের লেফট উইংটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকলেও রাইট উইংটা কিন্তু একটু বেশি উইক। তবে এখন বিষ্ণু পারফরমেন্স করছে রাইট উইংয়ে দুর্দান্ত। এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু ওই উইংটাকে পুরো ইয়ং ফুটবলার দিয়ে সিল করে দিতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে নিনথই মিথই ডিলটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য প্রায় হয়ে গেছে বললেই চলে। তো এখন দেখা যাক, সাইন পর্বটাই বাকি রয়েছে, সেটা কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল ডিল ডান করে ফেলতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আরও একটা ম্যাচ, যেটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, একটা হোক দুটো হোক সেটা এখনও পর্যন্ত ডিসকাশনের পর্যায়ে রয়েছে। মেবি একটার বেশি ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। বসুন্ধরা সাথে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে চলেছে এবং সম্ভাবনা এটা ছিল যে বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসন রবিনোকে ইস্টবেঙ্গলে তুলে আনার জন্য আলভিটো ডিকুনা তার ডিল করার জন্য বসুন্ধরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে। সম্ভাবনা এই দিকেই গেছে যে এই ডিলটা হচ্ছে না এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল বাংলাদেশে গিয়ে বসুন্ধরার সাথে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে আসবে। অন্যদিকে দাঁড়িয়ে দেবজিৎ মজুমদার, ইস্টবেঙ্গলের একসময় খেলে যাওয়া গোলকিপার, তিনি কিন্তু চেন্নাইন এফসিতে দুরন্ত পারফরমেন্স করছেন এবং এই মরশুমে চেন্নাইন এফসি যেভাবে নিজেকে মেলে ধরেছে তাতে দেবজিৎ মজুমদারের অবদান অনস্বীকার্য। অন্যদিকে দাঁড়িয়ে প্রভসু খান গিল যতটা ভালো গোলকিপিং করেছে, কমলজিৎ ততটাই খারাপ।
লাস্ট ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতে যেত তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সুপার সিক্সে চলে যেতেই পারতো, কারণ চেন্নাইন এফসি গোয়ার সাথে ম্যাচটা 4 গোলে হেরেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে কমলজিৎ যে ভুলগুলো করেছে সেটা থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর ভুল করতে চায় না। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেবজিৎ মজুমদারকে সাইন করাতে চলেছে, বা ডিল প্রায় ফাইনাল হয়ে গেছে দেবজিতের সাথেও ইস্টবেঙ্গলের। তো ইস্টবেঙ্গলের কিন্তু গোলকিপার পজিশানে দুটো স্ট্রং গোলকিপার হয়ে গেল। অন্যদিকে আরও বেশ কিছু ডিল হয়ে গেছে ইস্টবেঙ্গলের, যেগুলো নিয়ে গত ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম। তো এই ভিডিওতে এতটাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং কোন আপডেটগুলো কোন দলে গেলে বা কোন ট্রান্সফারগুলো কোন দলে গেলে প্রপার গেম টাইম পাচ্ছে বা পাবে, বা কোন ফুটবলারগুলো কিভাবে কোন দলকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আগামী ভিডিও।